আজকে আমি চলে আসছি নারায়ণগঞ্জের সব থেকে বড় নার্সারিতে। যতদূর দেখা যায় শুধু গাছ আর গাছ। আগে সম্পূর্ণ নার্সারিটা এক্সপ্লোর করা যাক। ঢুকতেই ফার্স্টে কিছু গোলাপ গাছ ছিল, এই যে ছোট ছোট কিছু চারা গাছ, কিন্তু এই লাইনে যে কি লাগিয়েছে তা আমি সঠিক বলতে পারছি না। তাদের গাছ রাখার সিস্টেমটা খুবই সুন্দর। তাদের কাছে গাঁদা ফুলের অনেক কালেকশন ছিল। এই যে ছোট ছোট চন্দ্রমল্লিকা, এখানে অনেক কালার আছে। ফুল না থাকার কারণে এগুলোর কালার বোঝার কোনো উপায় নেই। গোলাপের কালার গুলো তো মাশাআল্লাহ। এগুলো একটা দুইটা গাছ নিয়ে লাভ নেই, এগুলো অনেকগুলো একসাথে লাগায় তখন দেখতে ভালো লাগে। জাস্ট গাঁদা ফুলের কালারটা দেখেন। বড় চন্দ্রমল্লিকা পুরো নার্সারির মধ্যে এটাই ফুটা ছিল। আর আছে কিছু ছোট ছোট গাছ। শুধু এক নজরে গোলাপের কালার গুলো দেখেন, কি মারাত্মক সুন্দর। কোনটা রেখে কোনটা নিবেন, সবগুলো কালারই অস্থির। আসলে ফুল মানেই তো সুন্দর। ঝাউ গাছ তো আমার অনেক পছন্দ। এই ফুলটা তো আমি প্রতি বছর লাগাই, কিন্তু এর নাম জানি না। এর কালার গুলো খুবই সুন্দর হয়। এটা আবার কেমন মরিচ গাছ, মনে হয় না এই মরিচটা তেমন একটা ঝাল হবে। কি পরিমাণে মোটা মরিচ গুলো, দেখতে খুবই সুন্দর। আমি এখান থেকে 4টা মরিচ গাছ কিনেছিলাম। দামটা আপনারা কমেন্ট করে বলেন, দেখি কার গেস ঠিক হয়। আমি তো ভাবছিলাম এগুলো ডালিয়া, পরে বাসা আসার 2 দিন পরে বুঝতে পারি এগুলো ডালিয়া না। এই জন্য ফুলের সাথে গাছ কিনতে হয়, কিন্তু নার্সারি থেকে বলে দিয়েছিল এগুলো ডালিয়া। এই ফুলের নাম কেউ জেনে থাকলে আমাকে জানাবেন। যাই হোক, ফুলগুলো তো সুন্দর ছিল। এই চন্দ্রমল্লিকার কালারটা খুবই সুন্দর। এগুলো ছোট ছোট গাছ, এগুলো তেমন একটা বড় হয় না। দাম তো চেয়েছিল 60 টাকার মতো, পরে আমি 30 টাকা দিয়ে নিয়েছি। মোটামুটি এখানকার বেশিরভাগ গাছে আমি খুব কম টাকা কিনেছি। আমি নার্সারিতে এমন সময় যাই যে গেলেই সন্ধ্যা হয়ে যায়। গাঁদা ফুলের পিস ছিল 30 টাকা। এগুলো হচ্ছে গাঁদা ফুলের বড় জাত। এখান থেকে 3টা 3 কালারে নিয়েছি। এখান থেকে চন্দ্রমল্লিকা 2টা কালেকশন নিয়েছি। 2টা কালারই ছিল হলুদ। এই গাছটা কিন্তু প্রায় 3-4 বছর রাখা যায়। দাম 30 টাকা করেছিল। নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে কম দামে এখানে গাছ বিক্রি করে। এই মরিচগুলো আমি মিস করে গেছিলাম। এত সময় তো আমার চোখেই পড়ে নাই। আসলে নার্সারিটা এত বড় যে কোনটা রেখে কোনটা দেখবো। গাছটা ছোট হলে কি হয়েছে, গাছ ভর্তি মরিচ ছিল। এগুলো হচ্ছে বড় মরিচ গাছ। তারপর আমি এখান থেকে আরো 4টা মরিচ গাছ নিয়েছি। জাস্ট আমাদের অবস্থাটা দেখেন, এত গাছ কিনেছি যে গাছ রাখার জায়গাই নেই। সিটে পর্যন্ত গাছ বসিয়ে আনতে হয়েছে। এই দেখেন, ড্রাইভারের সামনে কিছু গাছ দিয়ে দিয়েছি। আমাদের বসার অবস্থা দেখে তো আমাদের নিজেদের হাসি পাচ্ছিল। এই যে আমার সব গাছ। মাত্র তো শীতের গাছ কিনা শুরু, এরপর আরো অনেক গাছ কিনা বাকি।